নমস্কার, গুড ইভিনিং। আজকে জামাই ষষ্ঠী, সবাইকে শুভকামনা, সবারই জন্য ভালো হোক। তো আমার মেয়ে জামাই তো অনেক দূরে আছে। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, গোবি মেঞ্চুরিয়ান। আর এই সময় মানে এই গরমের সময় ফুলকপি খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি ভাবছি আজকে একটু আপনাদের গোবি ম্যাঞ্চুরিয়ান টেস্ট কেমন হয় ওই জিনিসটা দেখাচ্ছি। তাই প্রথমে ফুলকপিটা এখন পোকা টোকা থাকতে পারে, এমনি পরিষ্কার ফুলকপি, তবুও আমি একটু গরম জলে নুন দিয়ে হালকা হালকা করে স্টিম দিয়ে নিচ্ছি হালকা। এরপর আমি এটাকে বানাবো। এর জন্য কর্নফ্লোর, ডিম, তো আমি সব একসঙ্গে নিয়ে নিচ্ছি। আমার ময়দা লাগবে, ময়দা আমার 2 চামচ দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ লাগবে, এর মধ্যে ডিম ফাটিয়ে দেবো, একটা বেটার, স্মুথ বেটার তৈরি হবে। আমার বেটার রেডি। আমি একটা স্মুথ এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার আমি পকোড়াগুলো বানিয়ে নেব। ফরচুন রিফাইন তেল নিয়েছি, রিফাইন অয়েল, এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেটারের মধ্যে ডুবিয়ে গরম হোক। এর মধ্যে আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ি মিক্স করে দিলাম, কেন কালারটা একটু আসবে ভালো, এই জন্য। আমি এগুলোকে বানিয়ে নিই। আর পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে, আমি এখন অন্য সাইডে দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেলে পকোড়াগুলো তুলে নেব। এই আমার পকোড়াগুলো লাল লাল এইভাবে ভেজে নেবেন, লাল লাল করে। ওই তেলেই সিমলা মির্চটাকে একটু ফ্রাই করে নেব। সিমলা মির্চটা একটু ফ্রাই করলে কালারটা আসে, ডিমের কালারটা আছে। মনে হচ্ছে না যেন চিকেন পকোড়া, খেতেও এরকম টেস্ট হয়, পুরো মনে হবে চিকেন ম্যাঞ্চুরিয়ান, কেউ বুঝতে পারবে না, ভেরি টেস্টি। আর অনেকে আছে না চিকেন খায় না, তারা এইভাবে চিকেন ম্যাঞ্চুরিয়ান, চিলি চিকেন বানিয়ে, চিলি চিকেনের মতনই গোবি চিকেন, গোবি ম্যাঞ্চুরিয়ান কি বলে, তো। এবার আমি এর তেলের মধ্যেই প্রথমে রসুনগুলো দেবো। রসুনগুলো যখন হয়ে যাবে লাল লাল করে, রসুন লঙ্কা দিয়ে দিলাম। যখন আমার লাল লাল করে হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হলে এর সেন্টটা খুব ভালো লাগে, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু আদা কুচি, চপ করে আদা কুচি, ম্যাঞ্চুরিয়ান সবসময় চপ করে ভালো লাগে খেতে। আমার রসুন, পেঁয়াজ বাটা, টমেটো দিয়ে এটা আমি দিলাম 2 চামচ।
মধ্যে দিলে গ্রেভিটা একটু গাঢ় হয়, ভালো লাগে এর সাথে। পকোড়ার মধ্যেও লবণ আছে, সেই যেভাবে আমাকে লবণটা টেস্ট করতে হবে। আর সয়া সস দেবো, ওতেও লবণ থাকে, সেই জন্য লবণটা একটু কম করেই দিলাম। লবণ দিলাম, একটু হলুদ দেবো, চিলি পাউডার, রেড চিলি পাউডার, কালারটা আসে ভালো এটা। একটু হলুদ দেবো, 1 চামচ মতো হলুদ দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি গ্রেভিটা বানানোর জন্যে। এর মধ্যে দিয়ে এটাকে গুলবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কর্নফ্লাওয়ারে গুলে রেখেছি এই জলটা দিয়ে দেবো। এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। যদি আপনারা গ্রেভি খেতে চান তাহলে আর একটু জল লাগবে, আর যদি ড্রাই খেতে চান তাহলে তাহলে এটা ঠিক আছে, কেন পকোড়াগুলোতেও টানবে তো, সেই জন্য আর একটু জল লাগবে। এক চামচ মতো আমি সয়া সস দিলাম, ম্যাঞ্চুরিয়ানের কালারটা আছে ভালো। এরপর আমি পকোড়াগুলো দিয়ে দেবো। টক ফুটে এসছে, পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এটা কুক হবে, 5 মিনিট মতো আরও কুক করব। আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ মতো টমেটো কেচাপ, 2-3 চামচ মতো, 2.5 চামচ মতো দিয়ে দিলাম। মিক্স করে দেবো। সসের যে একটা টেস্ট আছে ওটা এর মধ্যে চলে আসবে, কালারটাও আসছে সুন্দর হয়েছে। এটা মোটামুটি রেডি, আপনারাও খেয়ে দেখবেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হবে, খুবই ভালো লাগবে। বুঝতেই পারবেন না যে এটা, কেউই বুঝতে পারবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো, ফুলকপি দিয়ে বানানো। আর এর মধ্যে একটু ধনেপাতা দিলে আরও ভালো লাগে। আমি এটা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব বেস্ট, সেই জন্য আমি একটু গ্রেভি তুলছি, গ্রেভি রাখলাম, কেন কি রুটিতে খাওয়ার জন্যে ভালো লাগে। এটা আমি স্ন্যাক্সে খাওয়ার জন্য বানাচ্ছি, একটু শুকনো, আর একটু এর মধ্যে সস দিলাম, আর একটু এর মধ্যে একটু চাট মশলা দেবো, একটু এটা চটপটা হবে, খেতে খুব আরও টেস্টি হবে। এটা আমার রেডি, ফুলকপি ম্যাঞ্চুরিয়ান রেডি। দেখুন কালারটা কেমন এসছে। থ্যাংক ইউ। এইভাবে আপনারা বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইভাবে আমি আরও অনেক রেসিপি দেবো। থ্যাংক ইউ।